الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون قال الله تعالى في شأن الحديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا
اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا كشفت جلاله أسرت جميع خصائصه بلغ العلا بكماله تشفق بجماله فسمت جميع خصائصه صلى الله عليه উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ইকরাম ও মুরব্বিয়ান ইকরাম, সেপর থেকে বসে আছেন পর্দার করোনায় মান সম্মানিত গুণে গুণান্বিত অবলা সরলা সফিয়া সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অগণিত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমা শুকর আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আতাইনাম্বার তাজিদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনের সূরাতুল বাকারা ২ নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ২৮৭ নং ৮৬ নং আয়াত, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ২৮৬ নং আয়াত রয়েছে। আমি সেখান থেকে সূরাতুল বাকারা ২৮ নং আয়াত তেলাওয়াত করেছি এবং ২৫৭ নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবং ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করে শেষ করে দেব। যেহেতু পবিত্র জুমার দিন, সময় খুবই গুরুত্বপূর্ণ, সময় খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন তার ফাঁকদারি ঘোষণা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। কেন তোমরা আমার সাথে কুফরি আচরণ করো? কেন তোমরা আমার সাথে সীমা লঙ্ঘন করো? কেন তোমরা আমার সাথে কুফরি আচরণ করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তোমাদের দেহে তো কোনো প্রাণ ছিল না, কি ছিল না? তোমাদের দেহের মধ্যে কোনো প্রাণ ছিল না, এখন তোমাদেরকে জীবন দান করলো। কখনোই কি তোমরা চিন্তা গবেষণা করেছ? তোমাদের দেহে কোনো কি ছিল না, প্রাণ ছিল না। এখন কে তোমাদেরকে জীবন দান করলো? তার চিনার দরকার আছে না নাই? আমরা তাকে বলে গিয়েছি, যার কারণ বিপদ আপদ মুসিবত গুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এগুলি আমাদের হাতের কামাই, আমাদের কি হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন জানার পর তারা মান্য করে ঘোষণা করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনান
الدهر لم يكن شيئا مذكورا মানুষের শরীরে এমন কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না, মানুষের এমন কোন উল্লেখযোগ্য কোন বস্তু ছিল না, এর পূর্বে কি ছিল না? উল্লেখযোগ্য কোন বস্তু মানুষের দেহে কোনো ছিল না। ছিল নাকি? মানুষের কোন অস্তিত্বই ছিল না। এমন এক সময় অতিবাহিত হয়ে গেছে, আজ থেকে 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম? আমরা কেউ ছিলাম না। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি আয়াত দ্বারাজ করেন, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে আলোচনা করেছি এই আলোচনা স্বল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমাওয়াতান, তোমরা কেন আমার সাথে কুফরি আচরণ করো? কেন তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করো? কেন তোমরা আমার সাথে কুফরি করো? তখন তোমাদের দেহে কোনো প্রাণ ছিল না, তোমাদের দেহে কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, এই তোমাদেরকে জীবন দান করলো। কখনোই কি আমরা চিন্তা করেছি আমরা কিভাবে মায়ের পেটে আসলাম? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে কিভাবে লালন পালন করে দিয়েছেন। সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই, আসলে নেই। মায়ের সাথে সীমিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 8 মাস সেখানে রাখলেন। কিভাবে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখখানাকে পবিত্র রেখেছেন। মায়ের নারীর সাথে সন্তানের নারীর ব্যবস্থা করে দিয়েছেন। মা যতটুকু উল্লেখযোগ্য যে সমস্ত খাবার বলে তিনি খেতেন, পুষ্টিকর যত খাওয়া খেতেন, সন্তানকেও সেইভাবে খাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সন্তানের নাভিতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খাওয়াগুলা সেখান থেকে বাইপাস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু, তিনি আমাদেরকে কিভাবে লালন পালন করেছেন। সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কোন আলোর ব্যবস্থা নাই, আছে নাকি? সেখানে কিভাবে আমাদেরকে সেখানে রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেন তোমরা আমার সাথে কুফরি আচরণ করো? তোমাদের দেহের মধ্যে তো কোনো প্রাণ ছিল না। কি ছিল না? প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দান করলো। 60 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ দিয়েছেন। এরপর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নারীর সাথে আমাদের নারীতে নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা যত রকমের খাদ্য খানা খেতেন, সব পুষ্টিকর খাদ্য বলে আমাদের নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাইপাস করে দিয়েছে। এরপর পৃথিবীতে আমরা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে আমাদের দিনের ব্যবস্থা করে দিয়েছে। কি তোমাদেরকে জীবন দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি তোমাদের মৃত্যু ঘটাবো। এরপর আমি তোমাদেরকে কি দিব? মৃত্যু দান করব। কথাটাকে সঠিক নাম সঠিক? আমাদের যে মৃত্যু হবে এটা বিশ্বাস হয় নাকি? তোমাদেরকে মৃত্যু ঘটানো হবে, তোমাদের মৃত্যু আছে। এরপর আমি তোমাদেরকে জীবন দান করবো। এরপর আমি তোমাদেরকে কি করব? জীবিত করবো। আর তোমরা সকলে আমার নিকট ফিরে আসতে হবে। তোমরা সকলে আমার নিকট কি ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে সেখানে আলামে আরওয়াহের মধ্যে অবস্থা রেখে দিয়েছেন।
এরপর আসলাম মায়ের পেটে, সেখানে আমরা ছিলাম কয়েক মাস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে নির্বাচিত করেছেন। কোথায়? এই পৃথিবীতে। পৃথিবীর জমিনে আমরা বসবাস করবো কয়েক বছরের পরে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়। কবরের জিন্দেগিতে চলে যেতে হবে, আহারে সেখানে আমাদেরকে থাকতে হবে কয়েক হাজার বছর। কত হাজার বছর? কয়েক হাজার বছর আমাদেরকে সেখানে থাকতে হবে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যদি আপনাদেরকে প্রশ্ন করে কার কবর কোথায় আছে, কেউ জানেন? জানেন না? দাদা পর দাদার কবর, দাদার কবর অনেকেই জানে অমুক জায়গায় মাটি দিচ্ছে, কিন্তু পর দাদার কবর, এরপরে এর আগে যিনি ছিলেন তানার কবর, এর আগে যিনি ছিলেন তানার কবর, কোন খবর আছে আমাদের কাছে? কোনো খবর নেই। কবরের নাম নিশানও আমাদের কাছে, কবরের অ্যাড্রেস আমাদের কাছে জানা নাই। এভাবে কয়েক হাজার বছর পর্যন্ত কবরের জিন্দেগি অতিবাহিত হওয়ার পর যেদিন কিয়ামত সংঘটিত হবে, আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেদিন জীবন দান করবেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সকলেই সেদিন হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ সামনে আমাদেরকে সকলকে উপস্থিত হতে হবে। কথা ঠিক কি? মানুষ আজকে আমরা নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বন্যা দিয়েছেন, পার্শ্ববর্তী আমাদের দেশ, আমাদের বাংলাদেশের অনেকের বন্ধুরা আসছেন, অথচ রাতের অন্ধকারে তারা বাঁধগুলা খুলে দিয়েছে। আহারে আমাদের দেশের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সাগরে চলে গেছে, গবাদি পশুগুলা কোন কেড়ে না পায় সাগর তলদেশে চলে গেছে। আমাদের বাড়িঘর খাট কলম ফেরিতে আজকে কয়েকটা মসজিদ দেখলাম যেখানে মানুষ মুসল্লিরা নামাজের কোনো ব্যবস্থা নাই, আছে না? জায়গা হঠাৎ কোথায় করবে সেই জায়গা নেই। কয়েকটা বৃদ্ধ মানুষ, কতগুলা সংস্থা বাংলাদেশে নেমেছে তাদেরকে উদ্ধার করার জন্য। একটা বৃদ্ধ মানুষ 100 বছর পার হয়ে গেছে, সে ঠক ঠক করে শুধু কাঁদতেছে। নোয়াখালীর কিছু অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। আমাদের কোম্পানিগঞ্জ পানির নিচে, বহু মানুষ বাড়িঘর কোথায় তাদের ফসল আদি গবাদি পশু সব পানিতে চলে গেছে। এটা কেন হয়েছে? যাদের কারণে বাংলাদেশের মানুষগুলো আজকে এই দুরবস্থা, তাদের বিচার একদিন আল্লাহ করবে। আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি করেন? সাথ দেন, ছেড়ে দেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে ভারতের ভূখণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মুসলমানদেরকে চীন সাহায্য করে। মুসলমানদের কি রাত্রে ঘোর অন্ধকার, অন্ধকার কেটে আলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সারা বিশ্বের মুসলমানদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিবেন। কি দিবেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে কাফির মুশরিক বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা, যতই রকমের তাদের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আমার দিনকে করুণাটা দান করব। শুভ সাহাবেত আমাদের একদম নিকটে, শুভ সাহাবে কি আমাদের একদম নিকটে। কষ্ট কতটুকু, যতটুকু করা, আর কিছু কষ্ট আছে। মুসলমানদের বিজয় হবে নিশ্চিত, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় এবং ক্ষুধা দিয়ে। ভয় এবং ক্ষুধা দিয়ে, ভয় এবং ক্ষুধা দিয়ে। ভয় কেটে গেছে, ক্ষুধা আমাদের সামনে কি আছে? খিদে আমাদের সামনে আছে,
হাহাকার দুর্ভিক্ষ আমাদের সামনে আছে, ঠিক আছে? ওই যে তোমাদের সম্পদ গুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো, সম্পদ গুলো তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব, বুঝেন নি? মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমাদের সম্পদ গুলা দিয়ে এবং তোমাদের জান নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমাদের সম্পদও গেছে, আমাদের জীবনও চলে যাচ্ছে, এরপর আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্ষুধা, ভয়, কি? ক্ষুধা এবং ভয়, সম্পদ, জীবন, সেটা জেনে দিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের জন্য সুসংবাদ, যারা এই বিপদ মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। এখন আমরা বন্ধু বানাবো কাকে? আমরা কার বন্ধু হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 257 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বন্ধু কাকে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। একটু আগে আমার ভাতিজা শাহাদাত নিয়ে প্রশ্ন করলেন, জামাত সংগঠন তো ভালো একটা সংগঠন, তারা দারিদ্র এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, সংগঠনের লোকদের জন্য ওনারা কিছু করেন নাকি? তো যখন নেতাদেরকে প্রশ্ন করা হলো ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, যে কারো যদি একটা জুতার লেস ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাইতে হবে, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। পৃথিবীর আর কারো কাছে চাওয়া পাওয়ার নয়, আমরা চাইতে হবে কার কাছে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানদাররা হচ্ছে আমার বন্ধু। ঈমানদাররা কি? আমার বন্ধু। আর ঈমানদারদের অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, ওয়ালি মানে বন্ধু, অভিভাবক। ইউখরিজুহুম, বের করে নিয়ে আসেন, কি? ঈমানদারদেরকে বের করে নিয়ে আসেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঈমানদারদেরকে বের করে নিয়ে আসবো কোথা থেকে? মিনাজ-যুলুমাতি মানে অন্ধকার থেকে, ইলান-নূর তাদেরকে আমি আলোর দিকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সে আলোর দরকার আছে না নাই? সুবহে সাদেক আমাদের একদম নিকট। সুবহে সাদেক কি? গত 1-1.5 মাস থেকে আলোচনা করেছি, নূহ আলাইহিস সালামের ফলাফলের কথা বলছি, বুঝছেন নাকি? সেই ফলাফলের কিছু নমুনা দেখেছেন। والذين كفروا أولياؤهم الطاغوت, আর কাফেরদের অভিভাবক হচ্ছে তাগুত। কাফেরদের অভিভাবক কি? তাগুত মানে শয়তান, মিস্টার ইবলিস। মিস্টার কি? ইবলিস। ইউখরিজুনাহুম, তাদেরকে বের করে নিয়ে আসেন। তাদেরকে কি করেন? বের করে নিয়ে আসেন। মিনান নূরি ইলাজ-যুলুমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসেন। আসে নাকি এরকম? আল্লাহ ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। আর তাগুত, আপনার যদি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করেন, আপনাকে তারা আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। আলো থেকে কি? অন্ধকারে নিয়ে যায়। কোন ইমানদার কোন ফাসিক মুনাফিকদেরকে বন্ধু বানাবে না। একমাত্র বন্ধু বানাতে হবে ইমানদারদের। একমাত্র বন্ধু বানাবো কাকে? আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, তাহলে আর কোনো চিন্তা আছে নাকি? আর কোনো চিন্তা নাই।
يخرجونهم من النور إلى الظلمات যারা কাফির মুশরিক বেঈমান তারা বের করে নিয়ে আসেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত অর্থাৎ আলো থেকে অন্ধকারের দিকে তারা নিয়ে যান মানব তারা কি করেন আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান উলাইকা ওই সমস্ত ব্যক্তি তারা আসহাবুন নার তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম তাদের বাসস্থান হচ্ছে আগুন হুম ফিহা খালিদুন আর সেখানে তারা চিরস্থায়ী সেখানে বসবাস করবে তারা তওবাতের অনুসারী যারা তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করবে জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা সেখানে আরাম আয়েশ আছে নেই সেখানে কিছুই নাই শাস্তি আর শাস্তি কষ্ট আর কষ্ট যে কষ্ট শুরু আছে শেষ নাই যে কষ্ট শুরু আছে শেষ নাই আসুন গত জমায় আমি বানি ইসরায়েলদের সম্পর্কে আলোচনা করেছি তাদের সম্পর্কে বানি ইসরায়েল জাতিকে ফেরাউন কিভাবে নির্যাতিত নিপীড়িত করেছে এই কিন্তু বানি ইসরায়েল জাতি খুব নেটিয়ে জাতি তাদের বংশে তারা শুধু 50,000 নবীদেরকে হত্যা করেছে 50,000 নবীদেরকে তারা হত্যা করেছে বানি ইসরায়েল জাতি কিন্তু মূসা আলাইহিস সালাম তাদের মধ্যে ছিলেন কি ছিলেন উনি কি খুব মেধাবী লোক ছিলেন মূসা আলাইহিস সালাম কিন্তু তার জাতিকে যেভাবে তিনি আহ্বান করতেন তার কি اذهب إلى فرعون إنه طغى আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার ভাইকে পাঠালেন এই মূসা এবং তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমাহীন সীমা লঙ্ঘন করেছে ফেরাউন কি করছে সীমা লঙ্ঘন করছে আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট বিপদ গুলা দিয়ে মুসিবত গুলা দিয়ে তাদেরকে তাদের আঘাত আসলে কি ওয়ারসালনা আলাইহিম তুফান পলায়ন এখন এখন পলায়ন দেখা দিচ্ছে নাকি তাদের জন্য এসে কি মুসিবত কি আছে ওয়ারসালনা আলাইহিম তুফান ওয়ারসালনা আমি প্রেরণ করেছি আলাইহিম তুফান তাদের উপরে পলায়ন তুফান নাকি পলায়ন বন্যা ছিদ্র ভূমিকম্প এগুলো তাদের উপরে এসেছে তারা আল্লাহ চাইছেন তারা যেন ফিরে আসে তারা যেন কি ফিরে আসে ওই দরদ হয় গিয়া সম্ভবান তাদের ক্ষেত খামারে এমন ভাবে ভগবান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তাদের রিজিকগুলো সব খেয়ে ফেলছে ওই কুম্মালা উপর ওপেন ছিলেন নেই তাদের জামা কাপড়ের ওপর মাথা চুলের ওপর বিছানাতে ওপর খাদ্যের মধ্যে ওপর ওয়াদ্দাফা দিয়া ব্যাঙ্গুলা হাতে লেটালে দেন বিছানাতে দেন খাওয়ার পানিতে দেন সব ধরনের দেন এগুলা মুসিবত এগুলো তাদের উপরে আযাব ওয়াদ্দামা পানিতে শুধু রক্ত আর রক্ত পানি থেকে আয়াতি মুফাসসালাত আল্লাহ বলেন এগুলি আমার নিদর্শন তাদের জন্য যে আযাব যেটা আমি প্রেরণ করেছি এগুলি আমার নিদর্শন যারা ফাস্তাকবারু যারা অহংকার করেছে ওয়াকানু মুজরিমিন ওই সমস্ত অপরাধীদের জন্য যারা অপরাধ করবে তাদের জন্য নিদর্শন হয়ে থাকবে তাদের আযাব গুলো ভবিষ্যৎ প্রজন্ম দ্বারা পৃথিবীতে আসবে তাদের জন্য কি এগুলো কি নিদর্শন এগুলা দেখে যেন তারা ভয় পায় সংশোধিত হয় কিন্তু এই জাতি সংশোধিত খুব কম হচ্ছে আল্লাহর আহ্বান করে আমাদের উপরে চতুর্দিক থেকে বেষ্টন করেছে অথচ আমরা আল্লাহকে বলে দিয়েছি অথচ আমরা আল্লাহকে কি বলে দিয়েছি নূহ আলাইহিস সালামের জামানার মতো যদি বন্যা হতো তাহলে পৃথিবীতে কি মানুষ আসতো আর যারা রাত্রে অন্ধকারে
ফারাক্কার বাঁধ গেট গুলা খুলে দিয়েছে, শুধু একটা গেট তারা খুলে নেয়, 8-10টা গেট তারা খুলে দিয়েছে। বাংলাদেশের মানুষ যেন ঘুমনা অবস্থায় যেন মৃত্যুবরণ করে, কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ। আমরা এখন সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। واستعينوا তোমরা সাহায্য চাও, বিশ্বকে এবং সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তোমরা আমার কাছে কি সবর এবং নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করে দেন, সেই সময় বেশি ধরে নয়, সেই সময় বেশি ধরে নয়। এরপর মানে ইসরায়েল জাতি যখন আল্লাহ নাফরমানিতে লিপ্ত, তাদেরকে এই গজব গুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রেরণ করেছেন। এরপর মুসা আলাইহিস সালামের কাছে তারা দোয়া দিলেন যে আমরা এই সমস্যার বিভীষণ থেকে ফিরিয়ে আসবো, তোমার মক্ক বলে ওই সমস্ত মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ বলবেন এই জাতিগুলো আমার সাথে নাফরমানি করে, এই জাতিগুলো আমার সাথে আবার কি করবে? নাফরমানি। আল্লাহ মুসিবত গুলা তাদের থেকে উঠায় নেন, তাদের থেকে কি করলেন? মুসিবত গুলা উঠায় নেন। কিন্তু আল্লাহর কাছে ধরনা দিতে হবে। এই প্রতিকূল আবহাওয়া যেভাবে নোয়াখালীর একটা অংশকে ডুবিয়ে দিয়েছেন, সেখানে মানুষ বন্যায় হাবুডুবু খাচ্ছে, কুমিল্লার মানুষগুলো হাবুডুবু খাচ্ছে, এটা কিসের লক্ষ্য? এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের দিয়ে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলস্থলে যে সমস্ত আমি সবজিগুলো করতেছি, এগুলো একমাত্র আমাদের হাতের কামাই। এগুলো কি আমাদের কি? নদীর বাঙ্গন আমাদের হাতের কামাই, বন্যা সিলেট আমাদের হাতের কামাই। এগুলো আমাদের শখের কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয়ে গিয়েছে। অনেকের ভিটা বাড়ির সব শেষ। অনেক শহরে কালকে একটা বিল্ডিং দেখলাম, পুরোটাই 200 ফিট একটা ঘর, এক একটা সিফটিতে 4 রুম, মরা হচ্ছে বিশিষ্ট 8 রুম বিশিষ্ট দোতলা একটা বাড়ি, পুরোটাই দামি। যে লোকটা এই বিল্ডিংটা করেছে, তার শ্রম টাকা পয়সা কিভাবে খরচ হয়েছে। মানুষ এগুলো সম্পদ গুলো আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিচ্ছেন, ফসল গুলো আমাদের মাছ থেকে ছিনিয়ে নিচ্ছেন। এই যে চাষাবাদ এগুলা বন্ধ হয়ে গেছে নোয়াখালীর মানুষ। নোয়াখালীর একটা ফসল উৎপাদন দিয়ে বাংলাদেশ খাদ্য 3 মাস খাদ্য উৎপাদনের জন্য। নোয়াখালীতে খাদ্য উৎপাদনের একটা জায়গা, নোয়াখালীতে কি খাদ্য উৎপাদন হয়, কিন্তু সব জেলায় খাদ্য উৎপাদন হয় না, সব জেলায় খাদ্যগুলা তৈরি হয় না। কিন্তু নোয়াখালীর মানুষের এই সিজনে ফসল গুলা আল্লাহ রাব্বুল আলামিন সব আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। একমাত্র এগুলি কি আমাদের হাতের কামাই, এগুলো আমাদের কি? এখনো সময় আছে, সংশোধন হতে হবে, এখনো সময় আছে, সংশোধন হতে হবে। আমাদের কি ইমানের উপরে অবিচল অটল থাকতে হবে। বিপদ মুসিবত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ধৈর্য ধারণ করতে হবে এবং ইমানের উপরে আমাদেরকে অবিচল অটল থাকতে হবে। আমাদেরকে মসজিদমুখী হতে হবে, আমাদেরকে কি মসজিদমুখী হতে হবে। মসজিদে আসে যদি আল্লাহর কাছে আমরা রোনাজারি করি, প্রার্থনা করি, আল্লাহ বিপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমা বরাবর 1:30 অনুষ্ঠিত হবে। পরবর্তী যারা আসি বলবেন যে হুজুর এত সকাল কিভাবে নামাজ পড়া দিল, নামাজও তো হয় নাই, কিন্তু সঠিক সময় যে জামাত অনুষ্ঠিত হবে তার জন্য 1 মিনিট এদিক সেদিক করা হবে না। যারা পরবর্তীতে সে সাদাকাত কবুল করেন